রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহান নারি সাবিনা খলিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দিল। তো নেকি পেল না জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া নারিল খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত তৈরি করা হবে, যার দূরত্ব হলো 500 বছরের পথ। এক হাদিসে আছে সিয়াম থাকলে জাহান্নাম থেকে সরে যাবে 70 বছরের পথ। এক হাদিসে আছে 100 বছরের পথ। এক হাদিসে আছে 500 বছরের পথ। ফলাফলে সিয়ামের বিনিময় হলো জান্নাত। সিয়ামের বিনিময় নেকি নয়, বিনিময় জান্নাত। মিথ্যা কথা বলে ব্যবসা করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। মাথায় কাপড় না দিয়ে একজন মহিলা রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। কপালে টিপ দিয়ে নখগুলো বড় করে নখে নেইল পলিশ দিয়ে একটা মেয়ে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। সিয়াম মানে বিরত থাকা। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম, রোজা। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আযান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, যার বিনিময় নেকি নয়। সিয়াম আদায় করে নেকি হয় না, রোজা থেকে সিয়াম থেকে নেকি হয় না। কি হয়? জান্নাত হয়, বিনিময় জান্নাত। এক অবাক ইবাদত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া নারিল খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত তৈরি করা হবে, যার দূরত্ব হলো 500 বছরের পথ। এক হাদিসে আছে সিয়াম থাকলে জাহান্নাম থেকে সরে যাবে 70 বছরের পথ। এক হাদিসে আছে 100 বছরের পথ। এক হাদিসে আছে 500 বছরের পথ। ফলাফলে সিয়ামের বিনিময় হলো জান্নাত। সিয়ামের বিনিময় নেকি নয়, বিনিময় জান্নাত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বিআমালি, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। এইটা হলো দাবি আল্লাহর নবীর কাছে। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা আলাইকা বিসওম ফাইনাহু আরিদুল্লাহ, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম, রোজা। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আযান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ছোট ব্লাউজ পরে পেট পিট দেখিয়ে সিয়াম থাকা যায় না, তখন রোজা আছে। রোজা মানে উপবাস থাকা। মিথ্যা কথা বলে ব্যবসা করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। মাথায় কাপড় না দিয়ে একজন মহিলা রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। কপালে টিপ দিয়ে নখগুলো বড় করে নখে নেইল পলিশ দিয়ে একটা মেয়ে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। সিয়াম মানে বিরত থাকা, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম।
যখন নাজায়েজ কাজ থাকলো তার ভিতরে, তখন যদি না খেয়ে থাকে তার নাম হলো রোজা, মানে উপবাস থাকা। ও এখন রোজা আছে, ও সিয়াম নেই। আবারও বলি, সিয়াম মানে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, যার বিনিময় নেকি নয়। সিয়াম আদায় করে নেকি হয় না, রোজা থেকে সিয়াম থেকে নেকি হয় না। কি হয়? জান্নাত হয়, বিনিময় জান্নাত। এক অবাক ইবাদত। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন ভাবে পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। সিয়াম এমন একটি ইবাদত যা দিয়ে পরহেজগার হওয়া যায়, তাকওয়াশীল হওয়া যায়, আল্লাহকে চেনা যায়, বোঝা যায়। চলেন নফল সিয়াম, সিয়াম কি জিনিস আগে বুঝি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহান নারি সাবিনা খলিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দিল। তো নেকি পেল না, জাহান্নাম থেকে সরে গেল, জাহান্নাম থেকে সরে গেল। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া নারিল খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত তৈরি করা হবে, যার দূরত্ব হলো 500 বছরের পর। এক হাদিসে আছে, সিয়াম থাকলে জাহান্নাম থেকে সরে যাবে 70 বছরের পর। এক হাদিসে আছে 100 বছরের পর। এক হাদিসে আছে 500 বছরের পর। ফলাফলে সিয়ামের বিনিময় হলো জান্নাত। সিয়ামের বিনিময় নেকি নয়, বিনিময় জান্নাত। সিয়াম কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ ওয়া হিসনুন হাসিসুন মিনান নারে ওয়া হিসনুন হাসিনুন মিনান নারে। সিয়াম হলো ঢাল, বিপদ থেকে বাঁচার জন্য। সিয়ামে নেকির কথা নয়, সিয়াম হলো ঢাল, বিপদ থেকে বাঁচার জন্য। আর সিয়াম হলো দুর্গ, বিপদের সময় আশ্রয় নেওয়ার জন্য। বিপদের সময় আশ্রয় নেওয়ার জন্য সিয়াম হলো দুর্গ, বিপদ থেকে বাঁচার জন্য সিয়াম হলো ঢাল। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বিআমালি, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। এইটা হলো দাবি আল্লাহর নবীর কাছে। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা আলাইকা বিসওম ফাইনাহু আরিদুল্লাহ, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। দুপুরে জানছিলাম সবচেয়ে ভারী ইবাদত ভালো চাল চলন। এবার জানছি যে ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত দুনিয়াতে নেই। আবার উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, মামা আলাইকা বিসওম ফাইনাহু মিসলাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। এটা সালাত, এটা সিয়াম। এইটা সালাতের সমপর্যায়ের নয়, সালাত সিয়ামের সমপর্যায়ের নয়, এটা ভিন্ন। এইটা সিয়াম, এইটা সালাত। সিয়াম এমন একটা ইবাদত, পৃথিবীর কোনো ইবাদতকে বলা যাবে না এইটা সিয়ামের মতো। হজ সিয়ামের মতো, সালাত সিয়ামের মতো, দান খায়রাত সিয়ামের মতো। সিয়ামের মতো ইবাদত পৃথিবীতে নেই।
একটা ভিন্ন ইবাদত হলো সিয়াম। চলেন দেখি সিয়াম কি জিনিস। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়া আবওয়াব মিনহা বাবুন ইসমুহু রায়্যান লা ইয়াদখুলু ইল্লা সাইমুন ইযা দাখালা আখিরুন উগলিকা। জান্নাতের দরজা হলো 8টি আর জাহান্নামের দরজা হলো 7টি। জান্নাতের দরজা হলো 8টি আর জাহান্নামের দরজা হলো 7টি। তো বিচারের মাঠে 8টা দরজা দিয়ে মানুষ ঢুকবে। ওইটা সালাত আদায় করলে তারই দরজা, এইটা সিয়াম পালন করলে তার দরজা, এইটা দান করলে তার দরজা। ফেরেশতারা ওই সময়তে থাকবেন গেটে আর বলবেন, আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। এইরকম বলতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বলেন তো, সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তার মধ্যে তুমি। হাদিস বুখারী মুসলিম। এবার চলেন, সিয়াম পালনের শেষ ব্যক্তি যখন দরজা দিয়ে ঢুকে যাবে, শেষ ব্যক্তি, তখন এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে, তখন বাকি দরজা খোলা আছে। তার মানে হজ করে অন্য দরজা দিয়ে ঢোকা যেতে পারে, এইটা দিয়ে যাবে না। তার মানে সালাত আদায় করে অন্য সব দরজা দিয়ে ঢোকা যেতে পারে, এইটা দিয়ে যাবে না। তার মানে দান করে যে কোনো দরজা দিয়ে ঢোকা যাবে, কিন্তু এইটা দিয়ে যাবে না। এটা হলো একেবারেই ভিন্ন। এইটা দিয়ে ঢুকতে হলে বাস একটাই, সেটা কি? সিয়াম। ইবাদতের জগতে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, যার সাথে কারো মিল নেই, কোন ইবাদতের তার সাথে মিল নেই।